নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এই দেখুন, আজকে তো সোমবার, আর আজকে আপনাদের দাদাভাই দেখুন বাজার থেকে কী নিয়ে এসছে। এই মেথি শাক নিয়ে এসছে, একটা খেজুরের প্যাকেট নিয়ে এসছে ফলের মধ্যে, বেদানা নিয়ে এসছে একটা, আর দুটো নিয়ে এসছে বেল। কালকে তো শিবরাত্রি গেছে, আজকেও শিবরাত্রি অনেকে পালন করবে। আর বাজারে খুব বেল উঠেছে, তাই বেল নিয়ে এসছে। আর আমি বলেছিলাম একটুখানি বিট নিয়ে আসতে, বিট ভাজা করে খাবো, তাই বিট নিয়ে চলে এসছে। আর বিটের রস করে খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। দেখা যাক, একটা বিটে হয়তো ভাজা করে নেবো, বড় দেখে একটা বিটে, আর দুটো বিট দিয়ে একটু রস করে রাখবো, তবে রস করে খাবো। বিটের রস খাওয়া খুব উপকারী একটা জিনিস। এই বিটের রস খেতে আমার খুব ভালো লাগে। একটু পাতিলেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে বিটের রস খাওয়া মানে ভালোও লাগে খেতে, আর এরকম করে খেলে ভালোও হয় খেতে। আর এই বেলগুলো দেখছেন, বেলগুলো আমি শরবত করে নেবো এখন। বেলের শরবত খেতে খুবই ভালো লাগে। আর বেল তো পেটের পক্ষে খাওয়া খুব ভালো। আর এই সময় তো বেল পাওয়া যায়, এই বেলের শরবত খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর বেলের মোরব্বা হয়েছে, এদিন করবো। দেখা যাক, যদি বেলের মোরব্বা না করতে পারি, বেলের কিছু একটা করবো। এই দেখুন, আমরা এই কুমড়ো গাছটায় কি সুন্দর একটা কুমড়ো ফুল ফুটেছে। এর আগেও একদিন কুমড়ো ফুল ফুটেছিল, সেই ফুলের বড়া খেয়েছি। আর কুমড়ো ফুলের বড়া খেতে তো খুবই ভালো লাগে। আজকেও দেখুন একটা কুমড়ো ফুল ফুটেছে, আর এটা হচ্ছে পুরুষ কুমড়ো ফুল। তার জন্য এই কুমড়ো ফুলটা তো আর কিছু কুমড়ো দেবে না, তাই নিয়ে নেব। এই কুমড়ো ফুলটারও বড়া করে খেয়ে নেব। আর যখন স্ত্রী ফুল বেরোবে তখন তো কুমড়ো হবেই, আর যখন কুমড়ো হবে আপনাদের দেখাবো। আর দেখুন, এই সমস্ত গাছেই কিছু কিছু করে ফুল ফুটে রয়েছে। আর বসন্তকাল তো এসে গেছে, অনেক গাছেই পাতা ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে গেছে। তবু গাছগুলোকে সুন্দর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করব সার মাটি দিয়ে। আর যেই গাছগুলো ছোটো ছোটো জায়গায় রয়েছে সেগুলি বড় পটে দিয়ে দেবো, তাহলে গাছগুলো বেশ বড় হবে। আর ওইদিকে দেখুন একটা, ওই যে চন্দ্রমল্লিকা ফুলে ফুটতে শুরু করে দিয়েছে ইয়েলো কালারে। অনেকগুলো কুড়ি এসছে চন্দ্রমল্লিকা, ইয়েলো কালারের, সাদা কালারের, সব গাছেরই অনেকগুলো করে কুড়ি এসছে। আর ফুলগুলো ফুটবে, আর তখন আপনাদের দেখাবো। আর গোলাপ গাছে কোনো কুড়ি এখনও ফোটেনি, কুড়ি যখন হবে তখন আপনাদের দেখাবো। আর দেখুন, এই যে এটা কমলা গাছ, কমলা লেবু গাছ নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। যেটা চেরি ফল গাছ, চেরি ফল গাছে অনেক পাতা গজাতে শুরু করে দিয়েছে। এই সমস্ত গাছগুলোকেই বড় জায়গায় পটিং করে দেবো। ছাদে খুব রোদ লাগছে, আর থাকতে পারবো না ছাদে, যাই গিয়ে একটু আগেই এসেছি। ছেলে বলে মা চলো ছাদে যাই, গাছগুলোকে দেখে আসি। চলে এসেছি ছাদে, এখন যাবো গিয়ে নিচে গিয়ে রান্না সারি গিয়ে। চলুন যাই গিয়ে তাহলে। এই যে ফুলটা এখন ছিঁড়ে নেবো। মেয়েকে জিজ্ঞেস করেছি, মেয়ে বলছে হ্যাঁ মা বড়া খাবো। আজকে ফুলটা মেয়েকে দেবো বড়া করে, আর আগের দিনের ফুলটাও রাখা রয়েছে। এই দেখুন, সন্ধেবেলায় আজকে ছেলে মেয়ে বাবার কাছে বায়না করেছে বাবা ফুচকা খাবো, তাই যে চলে এসেছে ফুচকা বাড়িতে। এই ফুচকার মধ্যে সমস্ত আলুগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। ছেলের খাবারটা নিয়ে চলে গেছে, এখন খাচ্ছে। আর আমি, মেয়ে আর আপনাদের দাদাভাই খাবো। আর এই টক জল দিয়েছে দেখুন, টক জলের উপর আবার ধনেপাতাও দিয়েছে, আর টক জলের মধ্যে লেবুও দিয়েছে, তাই গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। আমরা এখন ফুচকা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমি বেলপানা করছি, এখন বেলপানা খাবো। খিদা লেগে গেছে। এখন তো দুপুর 12টার মতো বাজে। সকালে বেলপানা খাওয়ার নিয়ম, কিন্তু সকালে আর করা হয়নি, তাই এখন করছি। আমি এখন কোনো ফল খাইনি, এই বেলপানা তো বেলই তো একটা ফল, এই বেলটা হলে আমি পানা করে নিই। এই পানাটা এখন খেয়ে নেবো, তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর বেল খাওয়া খুবই উপকার, পেটের পক্ষে খুবই ভালো। আর পটি পরিষ্কার করতে বেল খুব সাহায্য করে, তাই বেল খাওয়া খুবই দরকার। এই সময় তো বেল পাওয়াও যায়, এখন প্রচুর বেল উঠবে বাজারে, যেহেতু শিবরাত্রি গেল, তারপরে নীল ষষ্ঠী আসবে, এখন প্রচুর বেল পাওয়া যাবে। তাই তোমার দাদাভাই নিয়ে এসছে, দেখলেই তো বেল। তাই আমি এখন বেলপানা করে নিচ্ছি। তবে আমি অবশ্যই বেলটা চিনি দিয়ে শরবত করে খাবো না, আমি লেবুর রস নেবো, একটু চাট মশলা গুঁড়ো নেবো, একটু গোলমরিচ নেবো, এই দিয়ে আমি বেলপানাটা খাবো। আর আমার মেয়ে খাবে, আমার ছেলে তো কোনো ফলই সেরকম খায় না। আর তোমার দাদাভাই খাবে, এই মেয়েকে আর তোমার দাদাভাইকে চিনি দিয়ে শরবত করে দেবো। আর আমি ওই লেবু, তারপরে গোলমরিচ আর চাট মশলা দিয়েই খাবো। ওটাই আমার খেতে খুব ভালো লাগে। সামান্য একটু নুন নেবো, ব্যাস হয়ে যাবে বেলপনার শরবত। এই দেখুন, তৈরি হয়ে গেলে বেলপনার শরবত। এই যে এটা মেয়ের জন্য চিনি দিয়ে বিট নুন দিয়ে বানিয়ে রাখলাম, আর এটা আমি এখন খাবো। আমি এর মধ্যে চাট মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, বিট নুন দিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু দেবো। এই লেবুটা আমার মা পাঠিয়েছে, মার গাছে হয়েছে, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। মার গাছের লেবুগুলো খুব ভালো হয়, আর খুব সুন্দর গন্ধ হয়।
এই গন্ধরাজ লেবুর একটাই সমস্যা কী বলুন তো, রসটা একটু কম হয়। দেখুন কত চিপছি, কিন্তু রস বেরাচ্ছি না। যাই হোক, এই খোসাটা একটু ডুবিয়ে নেবো, তাহলে গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে। আর গন্ধটা এত সুন্দর, রস নেই, কী অবস্থা। কাগজি লেবুর আবার গন্ধটাও সুন্দর হয়, রসও হয়, কিন্তু এই লেবুর রসটা খুবই কম হয়। ব্যাস, এবার আমি খেয়ে নিই। এত সুন্দর গন্ধ বেরাচ্ছে লেবুটা, সত্যি খুব ভালো লাগছে। আর বেলপনাটা খেতে খুব ভালো লাগবে। এই লেবুর যে খোসাগুলো তো এর মধ্যে ভিজে গেল, তাই গন্ধটাও খুব ভালো লাগছে। খেয়ে নিই এখন বেলপনাটা। এই যে বেলপনার রসটা নিয়ে নিয়েছি, এখন খাবো। খুব ভালো লাগছে, চিনি ছাড়াই খুব ভালো লাগছে। অত মিষ্টি খাওয়া যায় না চিনি, মেয়েও বলে মা চিনি আমাকে অল্প দেবে না, তাই অল্প চিনি দিয়ে ওর জন্য বানিয়ে রেখেছি। তো স্কুলে গেছে পরীক্ষা দিতে, আজকে ওর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল, ও মাধ্যমিক দিচ্ছে এবার। স্কুল থেকে আসলে যদি খাই রেখে দিলাম বানিয়ে, আর না খেলে বিকালবেলা দেবো। আর আমার তো খুব ভালো লাগে, আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে বেলপনাটা। তোমরা এরকম করে খাবে, বানিয়ে দেবে, ভালো লাগবে। চিনি ছাড়াই খাবে, চিনি তো খুব একটা শরীরের পক্ষে ভালো না, চিনি ছাড়াই বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর যদি তোমাদের মনে হয় যে চিনি দিয়ে খাবে, তাহলে খাবে, কিন্তু আমি মনে করি চিনি ছাড়া খাওয়াটাই ভালো বেলপনা। আর বেলপনা খাওয়াটা খুবই উপকার। আর বেল জাতীয় জিনিসটা খাওয়াটাই খুব ভালো, কেন বেলপনা খেলে তো ভালোই হয়, পেটের পক্ষে তোমাদের আগেই বললাম ভালো। প্রতিদিন যদি একটা করে বেল এখন খাওয়া যায়, এই কনস্টিপেশন সমস্যা আছে, এই সমস্যাটা ভালো হয়ে যায়। এই সারা বছর তো বেল পাওয়া যায় না, তাই এই সময়ই পাওয়া যায়, তাই এই সময় কিনে খাবে, একদিন দুদিন পর পর দেবে, পেটের পক্ষে খুবই উপকার হবে। আমাদের তো এই আনা শুরু হলো বেল, এখন আনতেই চলবে, একদিন দুদিন পর পরই আনবে, তখন খাবো। বেলপনা খেতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন ঠাকুমা করতো, মা করতো, খুব ভালো লাগতো। সকালবেলা উঠে তো ঠাকুমা মা দিয়ে দিত খেতে, তারপরে খেতাম, খুব ভালো লাগতো। আর এখন নিজেকে করে খেতে হয় তো একটু দেরি হয়ে যায় তৈরি করতে, কিন্তু তাও তৈরি করি, খাই, যেহেতু ভালো লাগে খেতে। খেয়ে নিই বেলপনাটা তাড়াতাড়ি করে। শীত তো চলে গেল, বসন্ত এসে গেছে, আর এই কমফোর্ট কম্বল কোনো কিছু আর গায়ে রাখা যাচ্ছে না। রাত্রিবেলায় যা গরম করছে ঘরের মধ্যে, আর সকালবেলায় ঠান্ডা, রাত্রিবেলায় গরম। আর মেয়ে বলছে মা এবার কমফোর্টটা তুলে দাও, আর কমফোর্ট এখন লাগবে না, আবার যখন গরমকালে এসি লাগাবো তখন লাগবে কমফোর্টটা, তখন বের করে দিও। এসি চালাতে তো খুব ঠান্ডা লাগে, তখন কমফোর্টটা গায়ে দিলে খুব আরাম লাগবে। তাই কমফোর্টটা দেখুন এখন ধুয়ে দিয়েছি, আর কমফোর্টটা না আমি ওয়াশিং মেশিনেই ধুয়েছি। আমি ভাবলাম, আর মেয়েও বলেছিল মা ওয়াশিং মেশিনে কিন্তু ধুয়েও না, কমফোর্ট নষ্ট হয়ে যাবে। আমি ভাবলাম একবার ধুয়েই দেখি, যদি নষ্ট হয়ে যায় আর কি করা যাবে, যদি নষ্ট হয়ে যায় তখন আরেকটা কিনে নেওয়া যাবে, কিন্তু কি করে ধোবো এত বড় কমফোর্ট, এমনি হাতে ধুতে খুবই সমস্যা লেগে যাবে। তার জন্য আমি ওয়াশিং মেশিনে কমফোর্টটা ধুয়ে দিলাম, আর ভয়ে ভয়ে ধুয়েছি যদি সত্যি কমফোর্টটা নষ্ট হয়ে যায়, এত সুন্দর কমফোর্টটা। আর আপনারাও যদি কমফোর্ট থাকে বাড়িতে, আপনারাও ওয়াশিং মেশিনে ধুতে পারেন, কোনো অসুবিধা হবে না, দেখবেন কমফোর্ট যেরকম ছিল সেরকমই থাকবে, একদম নিত্য নতুন। এই কমফোর্টটা এখন ধুয়ে মেলে দিলাম। আর দেখুন এই গাছটায় এত আমের মুকুল এসছে যে কি বলবো, আপনাদের তো এর আগে ভিডিওতে দেখিয়েছি, তখন ছোটো 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 মুকুলগুলো, আর এখন দেখুন মুকুলগুলো কত বড় বড় হয়ে গেছে, আর গাছ ভরে মুকুল, এত ভালো লাগছে দেখতে। আর আমের একটা সুন্দর একটা গন্ধ চলে এসছে এই মুকুল দিয়ে, মুকুলগুলো পড়ে গিয়ে তারপরে আম ফুটবে, এত সুন্দর গন্ধ লাগছে। আর এই বসন্তের দিনে একদিকে কোকিল ডাকছে কু কু করে, একদিকে এই আমের সুন্দর গন্ধ, মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আর দেখুন প্রতিটা আম গাছের পাতায় আর পাতায় একদম মুকুল এসে গেছে। এবার জানেন তো প্রচুর আম হবে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির আম গাছই দেখা যাচ্ছে প্রচুর আমের মুকুল ধরেছে। তাই আমি আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, আমি আমের মুকুলগুলো দেখালাম। এই দেখুন এখন এই সবজির খোসাগুলোকে নিয়ে আমি যাবো ছাদে। আগে জানেন তো সবজির খোসা সব ফেলে দিতাম বলতে কি, ওই ময়লার ড্রাম আসতো, দু রকম তো বালতি দেওয়া রয়েছে, একদিকে সবজি ফেলা, একদিকে প্লাস্টিকের সব জিনিসপত্র রাখার জন্য। কিন্তু এখন আর ময়লার ড্রামকে দিই না সবজির খোসা, এখন আমি নিজেই ছাদে রেখে আসি সবজির খোসাগুলোকে, গাছকে খাবার হিসেবে দিই। আর আগে তো দিদিকেও দিতাম, কাজে দিদি ছাগলের জন্য নিয়ে যেত, ছাগল সবজির খোসা এসব খেতে তো খুবই ভালোবাসে। কিন্তু এখনও দিদিকে দিই মাঝে মাঝে, যখন বেশি হয় তখন দিদিকে অর্ধেক দিই, আমি অর্ধেক রাখি। এখন নিয়ে যাই ছাদে। এই যে আমি চলে এসেছি ছাদে, এই দেখুন আমার কত ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি অনলাইন থেকে কিনেছি, গাছ লাগাবো। আর যে গাছগুলো ছোটো ছোটো জায়গায় রয়েছে সেই গাছগুলো তো বড়ো জায়গায় পটিং করতে হবে। এই ভার্মি কম্পোস্ট আমি কিনে ওদের শুকাচ্ছি, 2-3 দিন ধরে ওদের শুকিয়ে নিচ্ছি, তারপরে একদিন সময় করে গাছ লাগাবো। আর এখানে এই সবজি নানা রকম খোসা আমি ফেলে দিই, এই সবজি খোসাগুলো দিয়ে আমি গাছ যখন পটিং করবো তখন মাটির মধ্যে মিশিয়ে মিশিয়ে দেবো, তাহলে বেশ ভালো হবে, গাছের গ্রোথ হবে আর গাছ
অনেক কিছু নিউট্রিশন পাবে সবজির খোসা থেকে। তার জন্য সবজির খোসা দেওয়াটা আমি মনে করি খুবই ভালো মাটির সঙ্গে, গাছ অনেকটা খাদ্য পেয়ে যাবে তার। আর দেখুন আমার গাছে এই যে কুমড়ো ফুল, গাছে তো ফুল হচ্ছে কিন্তু সবই পুরুষ ফুল, একটা কুমড়ো নিয়ে হচ্ছে না। যেই ফুলের সঙ্গে কুমড়ো থাকবে সেটাই স্ত্রী ফুল হবে, কিন্তু সবই এখানে দেখা যাচ্ছে পুরুষ ফুল। দুটো ফুল পেয়েছি, দুটো ফুল দেখলাম পুরুষ ফুল, এটাও মনে হচ্ছে পুরুষ ফুল। দেখুন এর সঙ্গে কুমড়ো নেই, এটা হচ্ছে পুরুষ ফুল। হয়তো দেবে উনি এক সময় কুমড়ো গাছ আমাকে স্ত্রী ফুল, তখন তো কুমড়ো হবে। আর ডালিয়া গাছটা দেখুন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। ফুলের কালারটা খুব সুন্দর হয়, তাই না বলুন? আপনারা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন, ফুলগুলো দেখিয়েছি, কালারটা খুব সুন্দর। ঠিক ইয়েলো না, আবার ঠিক একদম মানে বাসন্তী কালার টাইপের, একদম মানে কমলাও না, বাসন্তী কালার এটা এই ডালিয়া গাছের ফুলটা। আর কোনো ফুলই সেরকম নেই, কালকে তো আপনাদের দেখিয়েছি, কালকে ভিডিওটার মধ্যে। এখানে দেখুন চন্দ্রমল্লিকা ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আজকে যখন একটা গাছে জল দেওয়া হয়নি সকাল থেকে, আজকে আমি আসতে পারিনি ছাদে গাছ দেখতে। আমার শরীরটা একটু খারাপই লাগছিল, তাই আসতে পারিনি ছাদে গাছে দেখতে, আর গাছে জলও দিতে পারিনি। আর অন্যান্য দিন আপনাদের দাদাভাইও দিয়ে দেয় গাছের জল, কিন্তু আজকে উনি একটু ব্যস্ত হয়ে পড়েছিল, তাই ছাদে আসতে পারিনি আর গাছে জল দেয়নি। তাই আজকে একটু জল দিয়ে দিই গাছে। মাটি পুরো শুকিয়ে গেছে, দেখুন প্রতিটা গাছের মাটি পুরো শুকিয়ে গেছে। আর এখন তো এত রোদ উঠছে, প্রতিদিনই গাছে জল দিতে হবে দুবেলা করে, পারলে 3-4বার দিলেও ভালো হয়, কিন্তু অত তো আমাদের টাইম নেই। ওই সকালবেলা একবার, বিকালবেলা একবার দিলেই হবে। আর সার দেবো মাঝে মাঝে, আর নানা রকম এপসাম সল্ট ওগুলি স্প্রে করে দেবো গাছের পাতায়। এখন নাহলে পাতাগুলি কীরকম ফ্যাকাশা হয়ে গেছে, এপসাম সল্টটা দিলে কী হবে, গাছের পাতা বেশ চিরসবুজ দেখা যাবে। তাই আমি গাছে এখন জল দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে সব গাছগুলোতে দেখুন জল দিয়ে দিয়েছি, আর জল পেয়ে মানে গাছগুলো তাদের প্রাণটা ফিরে পেলো। এটা তো ঠিকই, মানুষ যখন জল তেষ্টা পায়, হ্যাঁ জল না পেলে তখন সে হাহাকার করে, আর যখন জল খেতে পারে তখন মনে কি তৃপ্তি পেলো বা শান্তি পেলো আত্মাটা, সেরকম গাছও দেখুন জল দিয়ে দিয়েছি আর গাছের মানে প্রাণ ফিরে পেলো। আর গাছের পাতাগুলো দেখুন মানে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গেই, ওদের এত ভালো লেগেছে। আর এই গাছে জল দেওয়ার পরে জানেন তো এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, এই গন্ধটা আমার এত ভালো লাগে। দেখবেন যখন বৃষ্টির দিনে বৃষ্টি হয়, বাড়ির দেওয়ালে যখন বৃষ্টির জলগুলো পড়ে যখন একটা পোড়া পোড়ার সাথে সাথে গন্ধ বেরায়, সেরকম এই মাটিতে যখন জল এখন পড়েছে এত সুন্দর একটা সাথে সাথে গন্ধ বেরাচ্ছে। আর জানেন তো এই গন্ধটা আমার বেশ ভালো লাগে। ওই বলে না মানুষের একটা ব্যাড হ্যাবিট থাকে, হয়তো বলতে পারেন এটা আমার খুব ব্যাড জিনিস একটা, কেন এই গন্ধ আমার কারোর ভালো লাগে, কিন্তু আমার না খুব ভালো লাগে জানেন তো। ওই চকে ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম, চক ডাস্টটা থাকতো, চকের গন্ধটা এত ভালো লাগতো, চকের মধ্যে জল দিয়ে না গন্ধ শুকতাম। এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছিল, কিন্তু এখনও বড় হয়ে গেছে, কিন্তু ব্যাড হ্যাবিটটা কিন্তু আমি দূর করতে পারিনি। আর এই গন্ধটা এত ভালো লাগতো যে মানে সত্যি কী বলবো, তাই এখনও যখন এই গন্ধটা পাই একটুখানি বেশ ভালো করে নিঃশ্বাস টেনে টেনে একদম গন্ধটা শুকি, কী বলবো এই গন্ধটা আমার খুব ভালো লাগে জানেন না। আর দেখুন আমার এই ব্যাড হ্যাবিটের জন্য অনেকেই কিন্তু আমাকে বলেছে যে এইটা কি আবার গন্ধ, আমি বলি হ্যাঁ এটা সুন্দর গন্ধ, তাই আমি মানে গন্ধটা নিই। আর জানেন তো ছোটোবেলায় যখন মা ঠাকুমা উনুনের মধ্যে মাটি দিয়ে প্রলেপ দিত বা লেপতো, হ্যাঁ তখন এত সুন্দর একটা গন্ধ বেরোতো না, আমি গিয়ে গিয়ে না উনুনের কাছে একদম গন্ধ শুকতাম। এটা আমার একটা বাজে প্রথমেই বললাম বাজে হ্যাবিট বা ব্যাড হ্যাবিট, কিন্তু কী করবো আমার এই গন্ধটা খুবই ভালো লাগতো। আর বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ তোমরা সকলেই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। এখন তাহলে আমি আসি, টাটা। আমার গাছগুলো দেখো তোমরা দেখে নাও কিছুক্ষণ সময় ধরে, আবার যখন গাছে ফুল হবে ফল হবে তোমাদের তো দেখাবোই। তোমরা এখন গাছগুলো আমাদের দেখে নাও। দেখো এখানে গাঁদা ফুল গাছ, একটা ইয়েলো গাছে কত গাঁদা ফুল ফুটে রয়েছে। আর এখন তো গাঁদা ফুলের সময় না, এর জন্য গাঁদা ফুলটা সেরকম যেন দিচ্ছে না, তাও আমি দেখো গাছের ডালপালা থেকে যা যা পাতা ছিল সব ছেটে ফুটে দিয়েছি, আবার সার মাটি প্রয়োগ করছি, যদি আবার গাছে ফুল হয় তখন তো তোমাদের দেখাবোই। আর কবে যে এই গাছগুলোতে দেখো ফুল ফুটবে বুঝতে পারছি না, একটাও কুড়ি দেখছি না এই গোলাপ গাছগুলোতে। ডিমের খোসা আর পিঁয়াজের খোসা তো ভিজিয়ে রেখেছি, ওই সারটা প্রয়োগ করবো, তারপর যদি আবার ফুল টুল হয় এই গোলাপ গাছগুলোতে তখন তো তোমাদের দেখাবোই। তাহলে তোমরা সকলেই সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। এখন আমি আসি, টাটা।